হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি সম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে কিন্তু সকালবেলা আমি আর বাজারে যাইনি বৃষ্টির কারণে, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই বাজারে গিয়ে মাংস দিয়েছে, পাঁঠার মাংস। আর এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, চালটাও ভিজিয়ে রেখেছি। দেখো ঘরের কি পরিস্থিতি, একদম উপর থেকে কাঠের আর কি ঘুণ পড়তে পড়তে এই যে পরিস্থিতি দেখো। আমি সকালবেলা কিন্তু দুবার করে ঘর মুছে নিয়েছি। মানে বৃষ্টি হলে যে আমার রান্নাঘরটার পরিস্থিতি এত খারাপ হয় না, তোমাদেরকে কি বলবো। আর এখানে কিন্তু মাংস রান্নার জন্য কিন্তু একদম পেঁয়াজ রসুন আদা সবই কেটে নিয়েছি। এখন মশলাটা পেস্ট করে নিতে হবে, আবার কখন কারেন্ট যাবে তার কোনো ঠিক নেই। চা খাওয়া হয়েছে, তার জন্য একদম এই যে ভোলে বাবার থেকে এই যে এই চিড়েগুলো নিয়ে আসা আছে। চিড়েগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একটু চিড়েও খেয়েছিলাম দই দিয়ে। আর এই যে এখন রেখে দিই এখানে। আগে মশলাটা করে নিব, কখন কারেন্ট যাবে তার কোনো ঠিক নেই। ঘরে কিন্তু জিরেটা শেষ হয়ে গেছিলো, তার জন্য কিন্তু জিরেও নিয়ে আসা হয়েছে আর কি। মানে যখন মাংস কিনে দিয়েছে তখন কিন্তু তোমাদের দাদাভাই একবার ভাগ্নের হাত দিয়ে একদম জিরেও পাঠিয়ে দিয়েছে। এখন কৌটার মধ্যে ঢুকিয়ে রাখি। কয়েকদিন ধরে না বাজারে তো ঠিক মতো যাচ্ছি না, কারণ প্রায় দিনই কিন্তু আমাদের দোকান বন্ধই থাকছে। তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপের জন্য কিন্তু আমাদের 5 দিন প্রায় দোকান বন্ধ ছিল। সেই কারণে কিন্তু ঘরে কিন্তু অনেক খরচা আর কি শেষ হয়ে গেছে। মানে বাজারে গিয়ে যে খরচাগুলো নিয়ে আসবো সেটাও কিন্তু একদমই হচ্ছিল না। আমাদের তো মাসকাবারি খরচা একদমই আনা হয় না, আমাদের শুধু মাসকাবারির মধ্যে চালটা নিয়ে আসা হয়। তাছাড়া কিন্তু বাদ বাকি আর কোনো খরচা কিন্তু মাসকাবারি আনা হয় না। টুকটাক করে কিন্তু বাজারে যাওয়ার পর পর কিন্তু মানে যেই জিনিসটা আর কি শর্ট থাকে সেই জিনিসটা কিন্তু মানে প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিনই নিয়ে আসা হয়। আর মানে যেরকম করে আর কি আমাদের বাজার করা হয় সেটা হলো মানে একবারই তোমাদের দাদাভাইকে আর কি রাত্রিবেলা যখন করে আর কি বাজার থেকে বাড়িতে আসে তার আগে কিন্তু একদম মানে লিখে পাঠিয়ে দিতে হয় যে কী কী খরচা আর কি ঘরে আর কি শেষ হয়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের দাদাভাই খরচা নিয়ে আসে। আগে তো তোমাদের দাদাভাই আর কি কাঁচামাল খরচাটা আর কি এনেছিল। কিছুদিন ধরে কিন্তু তোমাদের দাদাভাই একদমই কাঁচামাল খরচা নিয়ে আসে না। আমি সকালবেলা যখন দোকানে যাই যেই কাঁচামাল সবজিটা আর কি প্রয়োজন হয় সেই সবজিটা কিন্তু আর কি নিয়ে আসা হয়। একদম মশলাটাও কিন্তু পেস্ট করা হয়ে গেছে আমার। এখন কিন্তু মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি এসেছে। বৃষ্টি কিন্তু একদম মানে কালকে যে রাত্রিবেলার থেকে বৃষ্টি এসেছে সন্ধ্যার থেকে, মানে এখন কিন্তু 12টা বেজে গেছে, তারপরেও কিন্তু একদম বৃষ্টি একদমই কমছে না। একদম পুরো অন্ধকার হয়ে আছে আকাশটা। মানে এতটাই মানে ওয়েদারটা যে মানে কীরকম এত মেঘলা মেঘলা না, মানে কারেন্ট ছাড়া মানে একদম ঘরে থাকাই যাচ্ছে না, এরকম আর কি অন্ধকার আর কি ভাব হয়েছে আকাশটার মধ্যে। আর প্রচণ্ড মুষলধারা বৃষ্টি। আর এখন কিন্তু মাংসতে যে আলুগুলো দেবো সেই আলুগুলো কিন্তু এখন লাল লাল করে ভেজে নিব, তারপরে কিন্তু আর কি মাংসর মধ্যে দিয়ে দেবো লাস্টে। আর আলুগুলোতে কিন্তু আজকে আর হলুদ দিইনি, শুধু লবণ দিয়েই ভেজে নিলাম। আর মাংসর মধ্যে দিলে না এমনিতেও কালারিং হয়ে যাবে। অনেক সময় দেই একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে কিন্তু ভেজে নিয়ে, আজকে আর হলুদটা দিইনি, শুধু লবণটা দিয়েছি। এখন কিন্তু সোমবারে দিব, জিরে দিয়েছি আর রসুন আর পেঁয়াজ দিব। দেওয়ার পর কিন্তু লাল লাল করে ভাজবো, তারপর কিন্তু মাংসটা দিয়ে দিব। আমি কিন্তু এভাবেই মাংসটা রান্না করি, খেতে কিন্তু বেশ ভালো হয়। বৃষ্টির দিন কিন্তু একদমই ভালো না, প্রত্যেকটা কাজই কিন্তু করতে অনেকটা লেট হয়ে যায়। আজকে কিন্তু বৃষ্টির জন্য সকালবেলা বাজারে যেতে পারিনি। তোমাদের দাদাভাই কিন্তু প্রায় 11টার দিকে বাজারে গেল আজকে। মানে এত মুষলধারা বৃষ্টি, ঘরের থেকেও বের হওয়া যায় না। বাজারে কি কাস্টমার আসবে যে একটা জিনিস নেওয়ার জন্য যে মানুষ বাজারে আসবে সেই উপায়টাও কিন্তু আর কি ছিল না। প্রায় কালকে সন্ধ্যার থেকে বৃষ্টি, আজকে সারাটা দিনই প্রায় মানে বৃষ্টি যাচ্ছে। সেই কারণে আমিও বললাম যে তোমার শরীরটা খারাপ, তার জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠে বাজারে যাও।
ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটা কিন্তু মাছ সেঁকে নিব। বাইরে আসি, মানে মাছ ছেঁকার জন্য কিন্তু আমি বাইরেই আসি। আর রান্নাঘরটা তো ছোটো, অনেক সময় ডেসিনের উপরে মাছ ছেঁকলে না অনেক সময় হাতে পড়ার চান্স থাকে, সেই কারণে কিন্তু আমি প্রত্যেক দিন মাঠটা কিন্তু বাইরেই ছেঁকার চেষ্টা করি। আর বাইরে কিন্তু এখনও প্রচণ্ড বৃষ্টি চলছে, সকালবেলা একটু বৃষ্টি কমেছিল। আমি কিন্তু এখন মাংসই রান্না করব, আর কিন্তু দিদা কিন্তু দিবে ডাল, রান্না করতেছে দিদা, ডাল দিবে, মানে তার জন্য কিন্তু আর কোনো আমি বাদ বাকি রান্না করব না। এত রান্না করে করবো কি, মানুষ তো দুজন, মাত্র 3জন মানুষ, এর জন্য কিন্তু এত রান্না করলে পড়ে থাকে, আর কারো তো খাওয়ার রুচি নেই। তোমাদের দাদাভাই তো একদমই খেতে পারছে না, তার জন্য আর অন্য তরকারি রান্না করে নষ্ট করবো না। দিদা যখন ডাল দিবে, ডাল আর মাংস দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হবে। মাংস কিন্তু অর্ধেক আর কি কষানো হয়ে গেছে, অনেকগুলো জলও বের হয়ে গেছে, আর আমি একটু জলও দিয়েছি, আর আলুগুলো দিয়ে দিলাম। আর এখনকার আলু তো একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই কারণে কিন্তু আলুটা অনেকটা আগেই দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ভালো করে আস্তে হিট দিয়ে একদম মানে আর কি ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। মাংসটা কিন্তু একদম ভাজা ভাজাও হয়ে গেছে, এখন কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দিব। আজকে কিন্তু মাংসটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, একদম পাতলা পাতলা করে আর কি ঝোল করেছি, বেশি একটা পাতলাও করিনি, শুধু মিডিয়াম টাইপের আর কি ঝোল করেছি। খেতে কিন্তু বেশ ছিল, মানে মাংসটার মধ্যে না একটু তেল তেল আর কি ভাব ছিল। আর পাঁঠার মাংসের মধ্যে না একটু যদি তেল থাকে তাহলে কিন্তু মাংসের ঝোলটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর যে মাংসর মধ্যে একটু তেল আর কি না থাকে সেই মাংসের ঝোলটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর কি আমার কাছে। আমি কিন্তু ভীষণ পরিমাণে খাসির মাংস পছন্দ করি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের পেটটা একদমই ভালো যায় না, মানে পেটের সমস্যা, সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু খাসির মাংস একদমই খাওয়া হয় না। কিন্তু আমি কিন্তু পাঁঠার মাংসর থেকে খাসির মাংসটা ভীষণ পছন্দ করি। আমার মতো তোমরা কারা কারা খাসির মাংস পছন্দ করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে একটু জানিও তো। রান্নার পর যেগুলো আর কি বাসন জমা হয়েছে সেই বাসনগুলো কিন্তু এখন মেজে নেব। বৃষ্টির কারণে তো বাইরে একদমই যেতে পারিনি, সেই কারণে কিন্তু ভেবেছিলাম বাইরে মাজবো গিয়ে, তারপর দেখি টিপ কলে জলও এসে গেছে, সেই কারণে কিন্তু ঘরেই বাসনগুলো মেজে নিব। আর ঘরে যখন জল না থাকে তখন কিন্তু আমি বাসনগুলো কিন্তু বাইরে নিয়ে গিয়েই মাজি। আজকে কিন্তু আমার একটু ভয়েসটা শুনতে তোমাদের একটু খারাপও লাগতে পারে, সেদিন তো ভোলে বাবাই গিয়েছিলাম, ভোলে বাবার থেকে আসার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজেছিলাম। বৃষ্টিতে ভেজার পর কিন্তু মানে আর কি সর্দি লেগে গেছে, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, তার মধ্যেও কিন্তু আর কি ভয়েসটা আর কি দিচ্ছি, সেই কারণে কিন্তু ভয়েসগুলো শুনতে খুব খারাপ লাগছে। আমি তো জানি আমার ভয়েসগুলো বেশি একটা ভালো না, আমি সবার ভিডিও দেখি, মানে ভয়েসগুলো এত সুন্দর আর কি, এত ভালো লাগে, কিন্তু আমার মনে হয় কি আমার ভয়েসগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। তোমাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে সত্যি গো আমার ভয়েস একদমই ভালো না। রান্নাঘরে জল থাকলে কিন্তু অনেক সুবিধা হয় কাজ করতে। এটা তো আমার টাইম কলের জল, তার জন্য কিন্তু শুধু টাইমে টাইমেই জল আসে, সারা দিন রাত কিন্তু একদমই জল আসে না। কবে যে আমার আর কি রান্নাঘরে মানে সারা দিন রাতের জন্য আর কি জল হবে, মানে ট্যাঙ্কি বসালেই তো হয়, কিন্তু পায়খানা বাথরুমটা আর কি যতদিন আর কি ভালো করা না হয় ততদিন আর কি এভাবেই চলতে হবে। আর মানে একটু পয়সার একটু সমস্যাও আছে, মানে বর্তমানে অনেক কিছু জিনিস নেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু মানে একটু চাপও আছে। মানে 6 মাস লাগবে পায়খানা বাথরুমটা ঠিক করব, 6 মাস লাগবে, 6 মাসের মধ্যে কিন্তু পায়খানা বাথরুম আর ট্যাঙ্কিটা কিন্তু বসিয়ে নেব। ট্যাঙ্কিটা বসিয়ে নিলে কিন্তু কাজ করতে আমার আরও বেশি সুবিধা হবে। টেবিলটা সকালবেলা একদমই মুছে নিই, সেই কারণে কিন্তু টেবিলটাও মুছে নিলাম, আর রান্নাঘরটাও এখন কিন্তু ঝাড় দিয়ে নিব। আর রান্নাঘরে বস্তা দেওয়ার কারণ একটাই, মানে রান্নাঘরটা তো অনেক ছোট, সেই কারণে কিন্তু রান্না করার সময় না মেজোর মধ্যে প্রচণ্ড জল পড়ে, মানে একটু জলের ছিটা পড়ে, সেখানে কিন্তু একদম ট্যাকট্যাকা হয়ে যায়, সেই কারণে কিন্তু একটা বস্তা পেরে নিই। যে কটা বোতল ফাঁকা ছিল সে কটা বোতলেও কিন্তু জল ভরিয়ে নিলাম। তারপর কিন্তু রান্নাঘরটা এখন ভালো করে মুছে নেব। একটু বাসন মাজার সাবান দিয়েছিলাম, দেওয়ার পর কিন্তু একদম ভালো করে একদম আমি প্রত্যেক দিনই কিন্তু রান্না করার পর কিন্তু আমি গ্যাসটা কিন্তু ভালো করে মুছে রাখতে আর কি চেষ্টা করি। একদম তেল তেল মানে তেল তেলা থাকলে না আমার কিন্তু একদমই ভালো লাগে না। আমার রান্নাঘর চকচকা থাকবে, তাহলেই কিন্তু আমার আর কি রান্নাঘরে আসতে ভালো লাগে, আর না হলে কিন্তু একদমই ভালো লাগে না। কী বলো তো, রান্নাঘর তো
সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই কিন্তু ভালো। প্রত্যেকটা বাড়ির কিন্তু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতাই থাকে। আমিও কিন্তু সবসময় ভাবি আমার রান্নাঘরটা একটু চকচকাই রাখার চেষ্টা করব, কিন্তু আমার কিন্তু ছোট রান্নাঘরের জন্য কিন্তু অনেক সময় আর কি জিনিস রাখাটা আর কি এলোমেলো হয়ে যায়। একটু যদি শুধু রান্নাঘরটা একটু বড় হতো তাহলে কিন্তু জিনিস রাখতে আমার অনেকটা সুবিধা হতো। এখন কিন্তু ড্রেসিংটাও আর কি ভালো করে আর কি মেজে নিব। ড্রেসিংটা কিন্তু সকালবেলাও একবার মেজে নিয়েছিলাম ভালো করে, আর এখনও কিন্তু মেজে নিব। এখন তো বাসন টাসন মানে মাজলাম, সেই কারণে কিন্তু একটু তেল তেলা ভাব হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু ড্রেসিংটা ভালো করে মেজে ঠেজে ধুয়ে নিলাম। রান্না তো পুরো কমপ্লিট। এই যে ভাত আর এই যে মাংসর ঝোল, আর মাংসটা কিন্তু এই কড়াইটার মধ্যেই রেখেছিলাম, মানে খাওয়া দাওয়া হবে তারপর কিন্তু আর কি ফ্রিজে রেখে দেবো। রাত্রিবেলা কিন্তু কড়াইটা আর কি বের করে একদম গরম করলেই কিন্তু হয়ে যাবে। আর দিদা কিন্তু ডাল দিয়েছিল, সেই কারণে আর কিছু রান্না করিনি। আর পুরো রান্নাঘরটা দেখো মোছার পরে কত সুন্দর আর কি চকচকে লাগছে। বর্ষার দিন আমার একদমই ভালো লাগে না, কারণ জামা কাপড় শুকায় না, সেই কারণে কিন্তু ভালো লাগে না। এই যে কতগুলো জামা কিন্তু ভেজা, ওই বারান্দার মধ্যেও কিন্তু অনেকগুলো জামা ভেজানো আছে, আর এই বারান্দার মধ্যেও কিন্তু আছে। সকালবেলা প্রাইভেট পড়েছিল, সেই কারণে কিন্তু জামাগুলো একবারে এক জায়গায় গুছিয়ে রেখেছিলাম। আর এখন কিন্তু একটু জামাগুলো মেলে দিব। এগুলো তো শুকাবে না, শুধু এমনিতেই মেলে দিলাম। মেয়ে কিন্তু একদম ছোপার মধ্যে চুড়ি মালা তারপর ভেল ক্লিপ সব ফেলে রেখে স্কুলে চলে গেছে। আর এই ব্যাগটা তো সেদিন ভোলে বাবাই নিয়ে গেছিলাম, ব্যাগটা কিন্তু একদম ভিজে গেছে। আর ব্যাগের মধ্যে আর কি যা জিনিস আর কি ছিল সেই জিনিসগুলো কিন্তু বের করে নিলাম, নেওয়ার পর কিন্তু বাইরে রেখে দিব। রোদ্র উঠলে কিন্তু শুকিয়ে টুকিয়ে তারপর কিন্তু মানে গডরেজের মধ্যে রেখে দিতে হবে। সেই কারণে কিন্তু আর কি ব্যাগটা আর কি সব জিনিসগুলো নামিয়ে নিলাম। আমি কিন্তু টিভি দেখতে ভীষণ পছন্দ করি। আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে টিভি চালিয়ে নিয়ে মানে গান শুনি, আর কিন্তু এদিকে কিন্তু কাজগুলোও করে নিই। ড্রেসিং টেবিল না পুরো একদম এলোমেলো হয়ে আছে। ড্রেসিং টেবিলটাও আমার পরিষ্কার করতে হবে, মানে সময় করে উঠতে পারছি না। ড্রেসিং টেবিল পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। মানে আর কি আমার যা জিনিস আছে কসমেটিকের, মানে কানেরগুলো আলাদা করে রাখা, তারপর মালাগুলো আলাদা করে রাখা, চুড়ি সেগুলো আলাদা করতে গেলে না আমার অনেকটা সময় লেগে যায়। সেই কারণে কিন্তু একদম যেদিন আর কি অনেকটা হাতে সময় পাই সেই দিনই কিন্তু আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি। তাছাড়া কিন্তু আমি অল্প সময়ের মধ্যে কিন্তু ড্রেসিং টেবিলটা একদমই পরিষ্কার করতে যাই না, মানে ঠিক মতো করে গুছিয়ে উঠতে পারি না সেই কারণে। কাজ করা তো প্রায় হয়ে গেল, আর এখন কিন্তু একটু খিদে পেয়েছে দুপুরের দিকে, সেই কারণে কিন্তু মানে বাজার যাওয়ার আগে খিদে পেয়ে গেছে, সেই কারণে কিন্তু একটু আমদই খাবো। আর কিন্তু এই যে ভোলে বাবার থেকে যে চিড়েগুলো আনা হয়েছিল সেই চিড়েগুলো খাবো। আর এই মানে জামালদার আমদই না সব থেকে আর কি বিখ্যাত আমাদের এই দিকের মধ্যে, জামালদার আর কি মানে আমদইটা, সেই কারণে কিন্তু আমদইটাই আর কি নেওয়া হয়েছিল। খেতে কিন্তু ভীষণ টেস্ট, আমার খেতে কিন্তু বেশি ভালো লেগেছিলো। তারপর দুপুরবেলা দোকানে চলে আসলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে গেছে খেতে। একদম চিন্তায় চোখের নিচে একদম কালো দাগ হয়ে গেছে, কেন জানি না শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। চলো কিছু মাল এসেছে দোকানে, সেটাই তোমাদেরকে একটু দেখাই। এগুলো কিন্তু গার্ডার, প্রত্যেকটা গার্ডারই কিন্তু মাত্র 10 টাকা করে। অনেকগুলো গার্ডারের ডিজাইন এনেছে আর কি, অনেকগুলো গার্ডার আছে। আর সবসময় না আমাদের কসমেটিকের দোকানে না প্রত্যেক দিনই প্রায় মাল কিন্তু টুকটাক করে নিয়ে আসতে হয়, মানে বাজারের মধ্যে কসমেটিকের দোকানটা তো ভালোই চলে, সেই কারণে কিন্তু আর কি সবসময় কিন্তু মাল আর কি নিয়ে আসতেই লাগে টুকিটাকি করে। কাঁকড়া ক্লিপেও কিন্তু অনেক আইটেমে নিয়ে এসেছে, আর এই মালাগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। যারা আর কি কাঠের মালা পছন্দ করে, আমি তো একদমই কাঠের মালা পছন্দ করি না। চিকনের মধ্যে কাঠের মালাগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। কোনোগুলো কাঠের মালার মধ্যে লকেট আছে, কোনোগুলো কাঠের মালার মধ্যে কিন্তু একদমই লকেট নেই। আর এই কানেরগুলো কিন্তু মাত্র 20 টাকা করে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। সেগুলো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি যে ভিডিওর মধ্যে বললাম চিন্তায় চিন্তায় আমার চোখের নিচে কালি পড়ে গেছে, কয়েকদিন ধরে তো মেয়ে আর তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, মানে সেই টেনশন করতে করতে না আমার একদম চোখের নিচে কালি পড়ে গেছে। খাওয়া দাওয়াটাও ঠিক মতো আর কি হয়
হয়নি। আমাদের দোকানের মালগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও তোমরা। আর একটা পলার ডিজাইন এসেছিলো, ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু সাইজটা এত বড়, যদি ছোট হতো আমি কিন্তু আমার জন্য একজোড়া নিয়ে যেতাম। আর চুড়িগুলোও কিন্তু অনেকগুলো আর কি চিকন চুড়ি নিয়ে এসেছে পরার জন্য। আমাদের কিন্তু দোকানে প্রচণ্ড চুড়ির আইটেম, আর এই বোতলগুলো কিন্তু। বলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করো না, আজকের ভিডিওটা